সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ তোমাদের গণিত বিষয়ের বিএসসি অনার্স প্রোগ্রামের ডিফারেন্সিয়াল জিওমেট্রি কোর্স কোড 233709 কোর্সের কার্ভ ইন স্পেসের দ্বিতীয় লেকচারে তোমাদের স্বাগতম। আশা করি মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি অধ্যয়ন করবে, তাতে তোমরা এই করোনা পরিস্থিতিতে তোমাদের যে ক্ষতি হয়েছিল তা অনেকটা পুষিয়ে যাবে। সকলকে ধন্যবাদ। Curves in space. স্পর্শরেখা, ট্যানজেন্ট লাইন। যদি y f of x বক্ররেখার উপর p ও q দুটি বিন্দু হয়, p বিন্দু এবং q, এবং q বিন্দু q tends to p হলে pq এর সীমাস্থ অবস্থান pt হয়, তবে pt কে p বিন্দুতে স্পর্শক রেখা বলে। y f of x বক্ররেখার পর p আর q দুটি বিন্দু, q যদি p এর দিকে যায় তাহলে pt pq এর সীমাস্থ অবস্থান pt কে p বিন্দুতে স্পর্শক বলে। একটি বক্ররেখার প্রদত্ত বিন্দুতে স্পর্শরেখার সমীকরণ। Equation of tangent line to a curve at a given point. R is equal to RS বক্ররেখার PR বিন্দুতে স্পর্শরেখার সমীকরণ R সমান সমান R প্লাস ল্যামডা টি, অর্থাৎ R সমান সমান R প্লাস ল্যামডা R প্রাইম। প্রমাণ। মনে করি মূলবিন্দু ও এর সাপেক্ষে বক্ররেখাটির PR বিন্দুতে স্পর্শকের উপর একটি চলমান বিন্দু Q এর অবস্থান ভেক্টর হলো R ভেক্টর। আবার PR বিন্দুতে স্পর্শক রেখা বরাবর T হলো একক ভেক্টর, অর্থাৎ PR এ স্পর্শক ভেক্টর হলো T হলো স্পর্শক একক ভেক্টর বা R প্রাইম। অতএব PQ ভেক্টর ইকুয়াল টু ল্যামডা টি, যেখানে ল্যামডা একটি স্কেলার, তাহলে PQ এর দৈর্ঘ্য সমান সমান হলো ল্যামডা। ত্রিভুজ OPQ হতে পাই OQ ভেক্টর ইকুয়াল টু OP ভেক্টর প্লাস PQ ভেক্টর। অতএব OQ ভেক্টর ইকুয়াল টু R ভেক্টর, OP ভেক্টর ইকুয়াল টু R ভেক্টর, এবং PQ ভেক্টর ইকুয়াল টু ল্যামডা টি ভেক্টর, অর্থাৎ R ভেক্টর ইকুয়াল টু R প্লাস ল্যামডা R প্রাইম, যা প্রদত্ত বক্ররেখা R ইকুয়াল টু RS এ PR বিন্দুতে স্পর্শরেখার নির্ণেয় ভেক্টর সমীকরণ। এটা ট্যানজেন্ট এর সমীকরণ। ব্যতিচার বিন্দু, পয়েন্ট অফ ইনফ্লেকশন, R ইকুয়াল টু RS বক্ররেখার উপর PS বিন্দুকে ব্যতিচার বিন্দু বলা হয় যদি P বিন্দুতে R ডাবল প্রাইম ইকুয়াল টু 0 ভেক্টর হয়।
টি এস বিন্দুতে স্পর্শক রেখাকে ব্যতিচারী স্পর্শক বলা হয়, আর পি এস বিন্দুকে বলা হয় ব্যতিচারী বিন্দু। অবিলম্ব রেখা নরমাল লাইন। প্রদত্ত বক্ররেখার পি বিন্দুতে অবিলম্ব রেখা হইল বক্ররেখাটির ওই বিন্দুতে স্পর্শকের সাথে লম্ব রেখা। স্পর্শকের উপর লম্ব রেখাকে বলা হয় অবিলম্ব রেখা। স্পেস বক্ররেখার একটি বিন্দুতে প্রধান অবিলম্ব। প্রিন্সিপাল নরমাল এট এ পয়েন্ট অন এ স্পেস কার্ভ। স্পেস বক্ররেখার কোন বিন্দু পি এর স্পর্শ লম্ব তলে অবস্থিত অবিলম্বকে ওই বিন্দুতে প্রধান অবিলম্ব বলে। প্রধান অবিলম্বের সমীকরণ আর ভেক্টর আর প্লাস ল্যামডা এন ভেক্টর। এন ভেক্টর হইল প্রধান অবিলম্ব বরাবর একক ভেক্টর। স্পেস বক্ররেখার একটি বিন্দুতে দুই অবিলম্ব। বাইনর্মাল at a point on a space curve। পি বিন্দুতে অঙ্কিত প্রধান অবিলম্বের সাথে লম্ব অবিলম্বকে ওই বিন্দুতে দ্বি অবিলম্ব বলা হয়। প্রধান অবিলম্বের সাথে যে লম্ব তাকে বলা হচ্ছে দ্বি অবিলম্ব। সমস্যা x equal to a cos u, y সমান a sin u, z equal to bu বক্ররেখার একক স্পর্শক ভেক্টর এবং স্পর্শকের যে কোনো বিন্দুতে দিক কোসাইন নির্ণয় করো। Find the unit tangent vector and direction cosines of the tangent at any point to the curve x equal to a cos u, y equal to a sin u, z equal to bu। অথবা r equal to a cos u, a sin u, bu হেলিক্সটির একক স্পর্শক ভেক্টর t নির্ণয় করো এবং দেখাও যে অক্ষের সাথে t ধ্রুবক কোণ উৎপন্ন করে। Find the unit tangent t to the helix r equal to a cos u, a sin u, bu and show that t vector makes the angle constant angle with that axis। প্রদত্ত বক্ররেখার সমীকরণ হইল x equal to a cos u, y সমান a sin u, z equal to bu। অর্থাৎ r সমান a cos u, a sin u, bu। অতএব r dot equal to minus a sin u, a cos u, b। অতএব r ভেক্টরের মডুলাস root over minus a sin u whole square plus a cos u whole square plus b square equal to root over এটা কমন গেলে বর্গ করলে স্কয়ার sin square u স্কয়ার cos square u স্কয়ার কমন গেলে স্কয়ার sin square u প্লাস cos square u দুটো স্কয়ার আসবে প্লাস b স্কয়ার। সুতরাং নির্ণয় একক স্পর্শক ভেক্টর হলো t ভেক্টর সমান r ডট ভাগ r ডটের মডুলাস। তাহলে r ডট হলো এটা আর মডুলাস এত, অর্থাৎ t ভেক্টর সমান minus a sin u by root over s square plus b square, a cos u by root over s square plus b square, b by root over s square plus b square। দ্বিতীয় অংশ নির্ণয় স্পর্শকটির দিক কোসাইন হলো L1 is equal to minus a sin u by root over s square plus b square, M1 is equal to a cos u by root over s square plus b square, M1 is equal to b by root over s square plus b square। তৃতীয় অংশ z অক্ষের দিক অনুপাত হলো 0.1। সুতরাং z অক্ষের দিক কোসাইন হলো L2 0 by root over 0 square 1 square 0, M2 is 0 by root over 0 square 1 square, M2 হলো 1 by root over 0 square 1। ধরি প্রদত্ত বক্ররেখাটির স্পর্শক রেখা এবং z অক্ষের পথ প্রতিকোণ থিটা হবে আমরা পাই cos θ equal to L1 L2 plus L1 M2 plus L1 M2। এটা আমরা প্রথম বর্ষের ত্রিমাত্রিক জ্যামিতিতে করেছিলাম।
এই দিক কোসাইন দিক রেশিও এই জিনিসগুলো আমরা প্রথম বর্ষের যে কোঅর্ডিনেট জিওমেট্রি আছে ত্রিমাত্রিক জ্যামিতি সে অংশে আমরা এটা করছিলাম। দিক অনুপাত, দিক কোসাইন এবং দুটো সরলরেখার পদ্ধতি কোণ নির্ণয়। তাহলে আমরা L1 M1 N1 করছি, L বাই করছি, L2 M2 M2 বের করেছি। এখন এই জায়গায় মান বসাবো। cos θ L1 L2 M1 M2 N1 N2। cos θ L1 L2 মান বসাইয়া 0 0 আর এটা পাইলাম b বাই রুট ওভার তো θ cos ইনভার্স b বাই রুট ওভার স্কয়ার প্লাস b স্কয়ার তার ধ্রুবক। ওকে, স্পেস বক্ররেখার একটি বিন্দুতে বা বক্রতা সমতলে স্পর্শ সমতল, স্পেস বক্ররেখার একটি বিন্দুতে বা বক্রতা সমতলে স্পর্শ লম্ব সমতল বা অভিস্পর্শ সমতল, osculating plane of a curve, space curve at a point বা plane of curvature। যদি স্পেসে বক্ররেখার উপর P, Q, R অনুক্রমিক তিনটি বিন্দু হয়, তবে যখন বিন্দু Q এবং R স্বাধীনভাবে P এর দিকে অগ্রসর হয় তখন P, Q, R সমতলের সীমাস্থ অবস্থানকে P বিন্দুতে অভিস্পর্শ সমতল বলা হয় বা অস্কুলেটিং প্লেন বলা হয়। এটা স্পেস বক্ররেখা, এর উপর P, Q, R তিনটি অনুক্রমিক বিন্দু। Q বিন্দু টেন্ডস টু P, R বিন্দু টেন্ডস টু P। তাহলে P, Q, R কে ধারণকারী সমতলকেই বলা হবে অস্কুলেটিং প্লেন বা স্পর্শ লম্ব সমতল। স্পর্শ লম্ব তলের সমীকরণ নির্ণয়। To find the equation of osculating plane, নাম্বার ক, যখন বক্ররেখাটির সমীকরণ R = RS হয়। মনে করি C বক্ররেখার উপর PS ও QS প্লাস ডেল্টা S নিকটবর্তী নাইবরিং দুইটি বিন্দু যেখানে চাপ দৈর্ঘ্য S। C এর উপর নির্দিষ্ট বিন্দু হইতে বলা হয়েছে। মূলবিন্দু ও মূলবিন্দুর সাপেক্ষে PS ও QS প্লাস ডেল্টা S বিন্দুদের অবস্থান ভেক্টর যথাক্রমে P এর অবস্থান ভেক্টর RS আর Q এর অবস্থান ভেক্টর RS প্লাস ডেল্টা S। ক্রস ভেক্টরটি স্পর্শ লম্ব তলের উপর লম্ব হবে, অর্থাৎ লিমিট ডেল্টা S টেন্ডস টু 0 R প্রাইম S ক্রস R প্রাইম S প্লাস ডেল্টা S বা ডেল্টা S ভেক্টরটি সমতলের সাথে লম্ব হবে। এখানে লিমিট ডেল্টা S টু 0 R প্রাইম S ক্রস R প্রাইম ডাবল S R প্রাইম S ক্রস R প্রাইম S প্লাস ডেল্টা S বাই ডেল্টা S। লিমিট ডেল্টা S টেন্ডস টু 0 R প্রাইম S ক্রস R প্রাইম S প্লাস ডেল্টা S মাইনাস R প্রাইম S বাই ডেল্টা S। এটুকু নেওয়া হয়েছে কারণ R প্রাইম S এর সাথে এটা করলে আগেরটাই আসে, আর R প্রাইম S এর সাথে R প্রাইম S করলে শূন্য আসে, কারণ A প্রাইম এর বিন্দু 0 ভেক্টর। এটা বেশি নেওয়া হয়েছে কারণ এটার সাথে ক্রস করলে শূন্য আসে, আগেরটাই হয়। তাহলে R প্রাইম S ক্রস লিমিট নিলাম এটার উপর, লিমিট দিলে R ডাবল প্রাইম S। অতএব R প্রাইম S ক্রস R ডাবল প্রাইম S ভেক্টরটি স্পর্শ লম্ব তলের সাথে লম্ব হবে। মনে করি স্পর্শ লম্ব তলের উপর R যে কোনো চলমান বিন্দু যার অবস্থান ভেক্টর R। সুতরাং PR ভেক্টর = R ভেক্টর মাইনাস OP ভেক্টর = R ভেক্টর মাইনাস
RS যেহেতু PR স্পর্শ লম্ব তলে অবস্থিত এবং স্পর্শ লম্ব তলটি R প্রাইম S ক্রস R ডাবল প্রাইম S এর সাথে লম্ব, সুতরাং PR is R minus RS ভেক্টরটি R প্রাইম S ক্রস R প্রাইম S এর সাথে লম্ব। PR এর সাথে লম্ব, তাইলে PR এর সাথে এটা ডট প্রোডাক্ট করলে শূন্য আসবে। তার জন্য লিখছি কত R minus RS dot R prime S cross R double prime S equal to 0 implies এটা হলো A dot big cross হলো বক্স প্রোডাক্ট ABC, তাহলে স্কয়ার ব্র্যাকেট R minus RS R prime S R double prime S equal to 0। ইহাই নিম্ন স্পর্শ লম্ব তলের সমীকরণ। ইহাই নিম্ন স্পর্শ লম্ব তলের সমীকরণ। যখন বক্ররেখাটির সমীকরণ R equal to R equal to small r সমান R, ক্যাপিটাল R নয়, স্মল r equal to R। মনে করি C বক্ররেখার উপর PU ও QU প্লাস ডেল্টা ইউ নিকটবর্তী দুটো বিন্দু, মূলবিন্দু O এর সাপেক্ষে PU ও QU প্লাস ডেল্টা ইউ বিন্দুদ্বয়ের অবস্থান ভেক্টর যথাক্রমে RU ও RU প্লাস ডেল্টা ইউ হলে R dot U ও R dot U প্লাস ডেল্টা ইউ ভেক্টর দ্বয়ের গুরুত্ব বিন্দুতে স্পর্শ বরাবর থাকবে, অর্থাৎ R dot U ও R dot U প্লাস ডেল্টা ইউ ভেক্টর দ্বয় স্পর্শ লম্ব তলে থাকবে। সুতরাং R dot U cross R dot U plus delta U ভেক্টরটি স্পর্শ লম্ব তলের উপর লম্ব হবে, অর্থাৎ লিমিট delta U tends to 0 R dot U cross R dot U plus delta U by delta U ভেক্টরটি স্পর্শ লম্ব তলের উপর লম্ব হবে। জাস্ট এটার উপর ডেল্টা ইউ দিয়ে ভাগ করে লিমিট দেওয়া হয়েছে। এখন এটার মান বের করব। ডেল্টা ইউ টেস্ট করব, এটা বেশি নেওয়া হয়েছে কারণ এটার সাথে এটা ক্রস করলে 0 হয়, তাহলে R ডট ইউ এটা লিমিট নিলে R ডাবল ডট ইউ, সুতরাং R ডট ইউ ক্রস R ডাবল ডট ইউ ভেক্টরটি স্পর্শ লম্ব তলের সাথে লম্ব হবে। মনে করি স্পর্শ লম্ব তলের উপর R যে কোনো চলমান বিন্দু যার অবস্থান ভেক্টর R ভেক্টর, সুতরাং PR vector is equal to OR minus OP equal to R minus RU। যেহেতু PR স্পর্শ লম্ব তলে অবস্থিত এবং স্পর্শ লম্ব তলটি R dot U cross R double dot U এর সাথে লম্ব, সুতরাং PR vector is equal to R minus RU ভেক্টরটি R dot U cross R dot U এর সাথে লম্ব। যেহেতু এটা লম্ব তাদের ডট সমান 0, তাহলে এত ডট এত R minus capital R minus RU dot small r dot cross small r double dot U equal to 0, তাহলে স্কেলার টেবিল প্রোডাক্টের অনুসারে স্কয়ার ব্র্যাকেট R minus RU R dot U R double dot U equal to 0, এটি R equal to RU বক্ররেখার P বিন্দুতে স্পর্শ লম্ব তলের সমীকরণ। তাহলে স্পর্শ লম্ব তলের সমীকরণ R equal to RS এর জন্য ও R equal to R এর জন্য ক ছিল R equal to ক নাম্বার ছিল R equal to RS আর ক হলো R equal to RU। কার্টেসিয়ান ফর্ম যদি
capital R is equal to capital Xi plus Yj plus Zk এবং small r u is equal to xu I plus y to j plus zu কে হয় তবে r dot u is equal to x dot u I plus y dot u j plus z dot u k এবং r double dot u সমান r x double dot u plus y double dot u plus j plus z double dot u k সুতরাং r is equal to r u বক্ররেখার স্পর্শ লম্বতলের ঘাটীয় সমীকরণ নির্ণায়ক capital x minus xu capital Y minus yu capital Z zu x dot u y dot u z dot u x double dot u y double dot u z double dot u 0 মন্তব্য 1 r is equal to rs বক্ররেখার স্পর্শ লম্বতলের সমীকরণ স্কয়ার ব্র্যাকেট r minus r r prime r double prime 0 এবং r is equal to r বক্ররেখার স্পর্শ লম্ব সমীকরণ স্কয়ার ব্র্যাকেট r minus r r dot r double dot 0 সমতুল্য এটা হলো সমতুল্য ওকে ধন্যবাদ তোমরা এই লেকচারটা ভালো করে দেখবে তাতে তোমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন উত্তরই পাবে সকলকে ধন্যবাদ সবাই এই করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যসম্মত ভাবে চলবে সুস্থ থাকবে সকলকে ধন্যবাদ